আমরা সকালবেলা বলেছিলাম যে যাত্রীটা অনেক কম ছিল এবং রাস্তায় বেশি জ্যাম ছিল না। আপনি দেখতে পাচ্ছেন যত বেলা বেড়েছে 1 ঘন্টার চিত্রটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। অনেক মানুষজন এসেছেন এবং এই যাত্রী আসার সংখ্যা কিন্তু বাড়তে থাকবে যত বেলা গড়াবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আর যেটুকু আমরা কথা বলে দেখেছি যে খুব বেশি বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ এরকম অন্য সময় ছিল সেরকমটা নাই। এখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গন্তব্যে যে যারা বাসগুলো যাচ্ছে সেখানে 80 থেকে 100 টাকা বা তার কাছাকাছি ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তারা বলছেন যে এই বাসগুলো যে বিভিন্ন গন্তব্যে ময়মনসিংহ বা নেত্রকোনা বা আশেপাশে যে যাচ্ছে বা হালুয়াঘাট এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু খালি ফিরবে, কেননা তারা এই আবার যাত্রী নিয়ে আবার তাদের গন্তব্যে যাবে। এই কারণে তারা আর যে এখান থেকে একটু বেশি টাকা তারা নিচ্ছেন। যাত্রী যারা আছেন তারাও যে খুব বেশি অসন্তুষ্ট তা না। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এতটুকু যদি বেশি দেয় তাহলে কোনো তাদের অভিযোগ নেই, এর চেয়ে বেশি হলে হয়তো তাদের অভিযোগ আছে। তো এরকমভাবে চলছে আপনার যাত্রী। আর একটা বিষয় হলো যে মহাখালী যে যাত্রী যে বাস টার্মিনালটা এখানে কিন্তু ম্যাক্সিমাম যাত্রী কিন্তু পথে পথে থাকে। তো ঠিক অনেক যাত্রীর চিত্র যে পাওয়া যাবে সেটাও না, যেখানে সব যাত্রী থাকে না। বিভিন্ন জায়গায় যে আমরা দেখেছি রাস্তার পাশে বিভিন্ন জায়গায় আমরা বাস স্ট্যান্ডের এখানে দেখেছি, মহাখালী দেখেছি ওই যে বাস স্ট্যান্ড আছে, আরও জায়গায় যাত্রী দাঁড়িয়ে আছে, তারা পথে পথে যাত্রী উঠে আসলে। এই হলো অবস্থা। এখানে যারা আছেন তারা বলছেন তারা নির্বিঘ্নে উঠছেন। এবং তবে একটা বিষয় বলি, সকালবেলা যে জ্যামের খবরটা ছিল না, যে বলেছিল রাস্তাগুলো ক্লিয়ার ছিল ওনারা বলছে, কিন্তু এখন যারা গাড়িগুলো আসছে তারা বলছেন যে জ্যাম বেড়েছে এবং বিভিন্ন গন্তব্যে যেতে তাদের কিন্তু সময় লাগছে। এই কথাটা বলছেন যারা চালক, তারা এই তথ্যটা দিয়েছেন আমাদেরকে। সোহেল। হ্যাঁ, মানে আপনাকে অনেক ধন্যবাদ।